দারুণ লাগছে। এই জায়গায় কি অ্যাজ এ চ্যাম্পিয়ন ফিলিংসটা কেমন? টোটাল লিস্টগুলি বুঝাই দিবেন না স্বাভাবিক, আমি যখন এটা 78, 79 থেকে খেলা দেখা শুরু করি, কোইন্সিডেন্টলি ওইবার মোহামেডান ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন হয়। ক্যাপ্টেন ছিলেন এস.এম. ফারুক ভাই, উনি প্রয়াত হয়েছেন। সেই টিমে দৌলত ভাই, দৌলতুজ্জামান, সাজু ভাই, ওয়াহিদুল গনি, রকিবুল হাসান, মাইনুল হক মাইনু, মোস্তাফিজুর রহমান সেলিম ভাই, ওনারা সবাই 79-এর আইসিসি ট্রফি খেলছেন। আমি যাদের নাম বললাম এরা প্রত্যেকে আইসিসি ট্রফিতে ছিলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 79 সেই টিম চ্যাম্পিয়ন হয়েছে। পরে 80s-এ তো রকিবুল হাসান ক্যাপ্টেন ছিলেন, তার আন্ডারেও মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে দেখছি। পরে নান্নু ভাই যখন টেক অফ করলেন, আমিনুল ইসলাম বুলবুল যখন ক্যাপ্টেন ছিলেন, তখন মোহামেডান প্রায় চ্যাম্পিয়ন। বাট 2009-এর পরে কিন্তু মোহামেডান একেবারে ছেঁড়াবেড়া অবস্থা। 9 থেকে 13-14 পর্যন্ত হয়তো 2বার রানার্স আপ ছিল, আর লাস্ট 2বারের রানার্স আপ। লাস্ট 2বার আমার কাছে মনে হয় লাখও ফেভার করে নাই, ইভেন কিছু অদূরদর্শিতা ছিল। প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে তারা যে জায়গা মতো পারফর্ম করতে পারবে না, এইটা হয়তো বা অতটা মাথায় ছিল না। কিন্তু এইবার বোঝাই যায়, মাসুদ ভাই সামনে দেখে বলতেছি না, এইবার মোহামেডান প্ল্যানই করছে যে আমরা প্রচুর প্লেয়ার নিব, স্টক প্লেয়ার নিব, বিকল্প পথ রাখছে, অপশন রাখছে অনেক, যাতে ন্যাশনাল টিমের এই টিমের প্লেয়ার 5-6টা চলে গেলেও যাতে শক্তি খুব একটা না পাবে, এবং ব্যাটিং শক্তি কমে নেই কিন্তু শেষ পর্যন্ত। ওই দিন বলতেছিলেন যে আমি এই জীবনে বেঁচে থাকতে মোহামেডানকে কাপ নিতে দেখবো কিনা আমি জানি না, মানে যখন কাপটা নিল তখন আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে কি, আমি কাঁদতে দিয়েছিলাম। এটা মোহামেডানের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা। সবচেয়ে বড় কথা, আমি আজকে আরিফুর রহমান বাবু, আমি পুরনো ঢাকার ছেলে জন্মগতভাবে, আমি কিন্তু মোহামেডানের সাপোর্ট করতে করতেই ঢাকা মাঠে প্রেমে পড়ে যাই। মোহামেডানের ফুটবল, ক্রিকেট, হকি, আমি স্কুল পড়ায় সেন্ট গ্রেগরির ছাত্র, আমাদের সেমিস্টার সিস্টেম ছিল, ক্লাস টেস্ট ছিল, সেগুলো বাদ দিয়েও আমি চলে আসতাম এই মোহামেডানে খেলা দেখতে। এবং আমার লজ্জার কিছুই নাই, কারণ এখন আমি সাংবাদিকতা করি, আমার লেখা মানুষ পড়ে, আমার কথা শোনে, এটাও শোনা উচিত। আমি ক্লাস 7-এ ফেল করছিলাম এই সেমিস্টার সিস্টেমে, মূলত প্রথম সেন্ট গ্রেগরিতে ক্লাস 7 থেকে সেমিস্টার। আমি ঠিক বুঝতেই পারি না যে এই মার্কগুলো হল টেস্টে যোগ হবে, এবং ম্যাক্সিমামই হচ্ছে মোহামেডানের ক্রিকেট আর ফুটবল খেলা দেখে।